বাংলাদেশের এই রাজনীতির ওভারহলিং করতে হবে। রাজনীতি নামক এই মেশিনটাতে ঘুম পোকা ধরেছে। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল আছে আপনার 54 মতো। যদিও আমরা সবাই এই দলগুলোর নাম জানি না, কিন্তু পরিচিত 5-7টা দল আছে তাদেরকে মোটামুটি আপনারা দেখেন, চেনেন, তাদের কোনো না কোনো কর্মসূচি আছে। তো এখন সব জায়গাতেই আমরা যখন নতুন প্রোগ্রামে যাই আমাদেরকে এটা জিজ্ঞেস করে যে আসলে আপনাদেরকে নতুন দল কেন করতে হলো, পুরাতন দলগুলো কেন আমার আপনার আকাঙ্ক্ষা স্বপ্ন মিট করতে পারছে না। এটার উত্তর হচ্ছে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমার দেশে আসলে রাজনীতি এবং রাজনৈতিক দল কখনো ছিল কিনা। এটার একটা বড় জায়গা হচ্ছে আপনি দেখবেন যে গত সপ্তাহে আমাদের নারী বিষয়ক যে একটা সংস্কার কমিশন করেছে, তারা একটা প্রতিবেদন দিয়েছে। আমাদের এখানে অনেক মা বোনরা আছেন, ছাত্রীদেরকে, তরুণীদেরকে দেখতে পাচ্ছি। একটা বিষয় হলো যে বাংলাদেশের 52% প্রায় হচ্ছে নারী। তাহলে প্রশ্ন হচ্ছে স্বাধীনতার 53 বছর পরেও এসে কেন আমার মা বোনদের অধিকার নিয়ে, তার সন্তানের নিরাপত্তা নিয়ে, আমার যে ছাত্রী আছে, শিক্ষার্থী আছে, ওদের এখনো ইফটিজিং এর শিকার হইতে হয়, বঞ্চিত হইতে হয়। এই আন্দোলনগুলো আমরা কেন করছি? কদিন পরপরই আপনি দেখবেন যে এখানে একটা শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, এক বৃদ্ধা মা ধর্ষিত হচ্ছেন। তাহলে একটা প্রশ্ন হচ্ছে 53 বছর পরে আমরা কেমন একটা বাংলাদেশ বানালাম, যেই বাংলাদেশটাতে 53 বছর পরে এসে আমার নাগরিকের নিরাপত্তা, আমার নারীর নিরাপত্তা, আমার ছাত্রীর নিরাপত্তা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এগুলো কারা করছেন আপনারা দেখবেন অধিকাংশ সময় এগুলোর সাথে যারা জড়িত আছে তারা দেখবেন কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের ছত্র ছায়া এগুলো করছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর তো কাজ ছিল আপনাকে নিরাপত্তা দেওয়া, অথবা আপনার নিরাপত্তা যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ফাইট করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই মানুষগুলো হচ্ছে রাজনৈতিক দলের ছায়ায়, রাজনৈতিক দলের নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতায়, ব্যানারে তারা দিব্যি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। এই যখন বাস্তবতা, তখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশে আসলে 53 বছর কোন রাজনীতি, কোন রাজনৈতিক দল ছিল কিনা। দ্বিতীয়ত দেখেন আপনাদের চুয়াডাঙ্গা জেলা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি গরম পড়ে, আবার সবচেয়ে বেশি শীত পড়ে, এবং পানির সমস্যা যে জেলাগুলোতে সবচেয়ে বেশি, তার ভিতরে আপনাদের চুয়াডাঙ্গা হচ্ছে অন্যতম। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা জানবেন নদীগুলো শুকায় গেছে আপনাদের, অথচ এর মানে কি যে আমাদের আসলে কোনো নদী নাই চারপাশে যে নদীতে পানি আছে? চুয়াডাঙ্গা জেলার যারা কৃষক আছেন, যারা জেলে আছেন, যারা মাছ ধরে খান, তাদের এই যে নদীর পানিটা কোথায় চলে গেল? তাহলে আমাদের যে এতগুলো নদী আমাদের চারপাশে, আপনাদের এইখানে মাথা ভাঙা নদী আছে, ভারতের মুর্শিদাবাদ থেকে এসছে, কিন্তু এই নদীর বাংলাদেশ অংশের সবচেয়ে বড় অংশটুকু প্রায় ধরেন 74 কিলোমিটার হচ্ছে আপনাদের চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো সেই মাথা ভাঙা নদীটা কি আসলেই ভেঙে গেছে কিনা? এই নদীতে পানি নাই কেন? আপনার কুমার নদী, আপনার ভৈরব, আপনার আত্রাই নাই কেন? আমার চারপাশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, আমার নদী, এটা বাঁচিয়ে রাখার যে আয়োজন, যে চেষ্টাটা, সেই চেষ্টাটার নাম হচ্ছে রাজনীতি। আপনাদের জীবনটাকে সহজ করবার কাজ হচ্ছে রাজনীতি। চুয়াডাঙ্গা একটা বড় ভারতীয় সীমান্ত অঞ্চল আছে আপনাদের সাথে। প্রায় দেখি আপনার বিএসএফ আমাদের নাগরিকদেরকে এখানে এসে অন্যায় ভাবে আপনার আহত করে, তার গরু ছাগল নিয়ে যায়, ধান কাটতে দেয় না, এবং কখনো কখনো গুলি করে মানুষ মেরে ফেলে। তাহলে আমাদের সীমান্ত রক্ষীরা চুয়াডাঙ্গা কি করছে? অতএব সেইখানেই হচ্ছে আমাদের এবি পার্টির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের এই রাজনীতির ওভারহলিং করতে হবে। রাজনীতি নামক এই মেশিনটাতে ঘুম পোকা ধরেছে, এবং ঘুম পোকা যখন চেয়ারে ধরে অথবা কোনো ফার্নিচারকে, কোনো আসবাবপত্রকে সে খেয়ে ফেলে, এইটাকে আপনি সিম্পলি ফু দিয়ে মেরামত করলে হবে না, এটাকে নতুন করে তৈরি করতে হয়। ওই চেয়ারটাকে বাদ দিয়ে দিতে হয়, ফেলে দিতে হয়, কারণ ওই চেয়ারটাতে বসলে আপনার জীবন নিরাপদ না। এবং যারা গ্রামে গঞ্জে থাকেন মা বোনরা জানবেন যে আপনার বাচ্চার উপবৃত্তি দেখবেন, যেটা সরকার আপনার মেয়ে বা মেয়েকে দিচ্ছে পড়াশোনা করবার জন্য, সেটার জন্য আপনার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যানকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিতে হয়। মুরব্বীদেরকে একটা ভাতা দেয়, দুস্থ ভাতা দেয়, অথবা বিধবা ভাতা দেয়, অথবা বয়স্ক ভাতা দেয়। সেই বয়স্ক ভাতার জন্য দেখবেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কাছে দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে গিয়ে তদবির করতে হয়, অ্যাজ ইফ ওইটা ওর বাপের টাকা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে যে সরকার ভাতা দেয়, এটা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের বাপের টাকা না আপনার টাকা? আপনাদের টাকা, রাষ্ট্রের টাকা দিচ্ছে। তাহলে রাষ্ট্রের টাকা দেওয়ার জন্য তাকে আবার সেবার জন্য টাকা দিতে হচ্ছে কেন?